বাহুড়া যাত্রা বা উল্টো রাতে জগন্নাথ মন্দিরে রথে ফিরে আসেন, আর একাদশীতে হয় জগন্নাথের স্বর্ণবেশ। ভীষণ বৃষ্টির মধ্যে আজকে আমরা প্রভু স্বর্ণবেশ দর্শন করলাম, আপনাদেরও দেখালাম যতটা আমি পেরেছি। আর দ্বাদশীতে হয় নীলাদ্রি মহোৎসব। স্বর্ণবেশের পর মোটামুটি কাক চান করা হয়ে গেছে। যেটুকু ভিডিও পেয়েছি ওইটুকু ভিডিও আপনার সাথে শেয়ার করবো। সকলে এটা অন্তত এটা ছিল সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন। আমরা গলি দিয়ে ভেতর দিয়ে যাওয়ার সময় রাস্তা কোন জায়গায় আছি বলতে পারবো না। পথের মধ্যে আমরা গরম সিঙ্গারা ও বড়া একটু খেলাম। প্রায় রাত্রি 9:30 বাজে। হোটেলে পৌঁছতে আরও রাত হবে, আরও অনেকটা পথ হাঁটতে হবে, এই ভেবেই কিছু খেয়ে নেওয়া। দ্বাদশীতে হয় নীলাদ্রি মহোৎসব। সেদিন মা লক্ষ্মী জগন্নাথের ওপর অভিমান করে মন্দিরের দ্বার বন্ধ করে দেন, মান ভাঙলে দরজা খোলেন। আর এই মানভঞ্জনের জন্য আমরাও সেদিনকে প্রভুকে ভোগ নিবেদন করলাম। সেই ভোগ নিবেদন কিভাবে করলাম, কিভাবে, সেটাই আপনি দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই দেখতে দেখতে জগন্নাথের কৃপায় সাবস্ক্রাইব করুন ভিস্তা ভাইবসকে, লাইক করুন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যায়। প্রভু জগন্নাথকে আমি এবারে মন ভরে দর্শন করেছি এবং সত্যি অপূর্ব অপূর্ব এই দর্শন, এবং তার কৃপাতেই এই দর্শন সম্ভব হয়েছে। অসাধারণ। এত দিনে এই দিনটার জন্য হয়তো অপেক্ষামান ছিলাম মনে মনে, তাই প্রভু আজকে দর্শন দিয়েছেন। এই আমরা রসগোল্লা পাওয়া যায় ঠিক যেখানে রথ দাঁড়িয়ে থাকবে তার থেকে কিছুটা দূরত্বেই আপনি এরকম দেখবেন রসগোল্লা রয়েছে। আমরা এক হাঁড়ি রসগোল্লা নিলাম, মানে 100 পিস রসগোল্লা দাদারা ছিলেন নিলেন, যাতে সবার হই ভগবানের কাছে এই রসগোল্লা ভোগ বা মিষ্টি ভোগ নিবেদন করা যায়। দাদা নিয়েছেন এবং জগন্নাথের মানভঞ্জন আজকে, সুতরাং সবাই সবার মতো করে কিন্তু আপনি এই ভোগ নিবেদন করতে পারেন। সেটা আপনাকে এক হাঁড়ি হতে হবে বা 100 পিস হতে হবে সেরকম কিছু ব্যাপার নেই। আপনার ভক্তি ভরে আপনার নিজের মন থেকে যতটুকু চায় আপনি ভগবানকে পুজো দিতে পারেন, ভোগ নিবেদন করতে পারেন। তো আমরাও চলেছি এই মানভঞ্জনের দিনে প্রভুর মানভঞ্জনের জন্য ভোগ নিবেদন করার জন্য আমরা এগিয়ে চলেছি। ভিড় তো রয়েছে, ভিড় তো থাকবেই। এই সময় প্রভু নেমে আসেন পথে এবং সমস্ত জাতি ভেদাভেদ ভুলে সবাই প্রভু দর্শন করতে পারেন, শুধু সেই আশাতেই কিন্তু এই রথযাত্রা। আর এই রথযাত্রাটায় প্রভু স্বয়ং বিষ্ণুর অবতার, তিনি এই পৃথিবীতে এই ধরণীতে আমাদের সামনে চলে আসেন। আমরা জগন্নাথের জন্য এই পুরোহিতকে দিলাম এবং উনি ওখান থেকে ভোগ নিবেদন করিয়ে প্রসাদ হিসেবে আবার আমাদের কাছে ফিরিয়ে দেবেন। প্রভুর প্রসাদ আমরা পেয়ে গেছি। এই হলো প্রভুর ভোগ নিবেদিত ভোগ, এবং সেটা আমরা সকলের মধ্যে সবাইকে প্রসাদ হিসেবে মিষ্টিমুখ করালাম এবং সবাইকে এই প্রসাদ দিলাম। সেই দিদিরা সবাইকে দিচ্ছে, কারণ সবাইকে খাওয়ালেই সবার মধ্যেই ভগবান আছেন এবং সেই প্রসাদ যাতে সবাই পায় সবার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। দেখতে দেখতে অবশ্যই ভিস্তা ভাইবসকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট সেকশানে জানান আপনাদের মতামত। আমি কতটা ভালোভাবে আপনাদের দর্শন করাতে পেরেছি আমি তো নিজে করিয়েছি, এবং তার উপলব্ধি অনুভূতি সেটা মুখে বলে প্রকাশ করার মতো নয়। যতটা পারলাম আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্রভুর কৃপায় সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।